একসঙ্গে অনেক ফর্মুলা আমি দিয়েছি, একসঙ্গে অনেক ফর্মুলা। কেন অনেক ফর্মুলা আমি একসঙ্গে দিলাম? না, আমরা ইংরাজি শিখতে গিয়ে ভুল করি। ওই যখন আমি পার্ট বাই পার্টে শিখি তখন কার পরে কী হবে, কার পরে কী হবে, কতগুলো আমাকে শিখতে হবে, এটাই আমরা বুঝে উঠতে পারি না। তো এটা যাতে বুঝে উঠতে পারি তার জন্য আমি একসঙ্গে দিয়ে রেখেছি। তার মানে এই না যে তুমি এখনই সব মুখস্থ করবে। আমার ভিডিও একবার না, দুবার, তিনবার, চারবার তুমি তোমার এতে প্লে লিস্টে ঢুকিয়ে রাখতে পারো, বা তুমি ডাউনলোডও করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে বারবার তুমি দেখতে থাকবে, কেননা এই ফর্মুলাগুলোর বাইরে কিন্তু কোনো কিছু তোমার নেই। যারা তোমরা একটু বড় হয়ে গেছো, তোমরা তো বড় হয়ে গেছো, তোমরা জানো, একটু নিয়মটা শিখলেই কিন্তু তুমি ইংরাজি লিখতে পারবে। প্রথমে তো বলতে পারবে না, বলা প্রথমে সম্ভব না, কেন আগে শিখবো, তারপরে লিখবো, তারপরে আমি বলবো। বলাটা একটু পরে, আমি না শেখা অবধি আমি বলতে পারবো না। তার জন্য কিন্তু আমি সমস্ত ফর্মুলাগুলো আমি একসঙ্গে দিয়েছি। তো যাদের হাতে সময় কম তারা কিন্তু এটাকে কিছুটা যারা দেখছো অবশ্যই ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিয়ে তুমি পরবর্তী সময় দেখবে, তবে বারবার যেন দেখবে। আর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে জুম করে, যেহেতু এই লেখা তুমি বারবার তুমি ভালো করে দেখতে পারবে না, এখন দূরের আছে ভালো দেখতে হবে না, আমি তো যখন এডিট করার সময় যখন আমি যে কথাটা বলবো সেই ঘরের কথাটা জুম করে তোমাকে আমি দিয়ে দেবো। কিন্তু তুমি তো সবসময় বড়োভাবে ফর্মুলা পাবে না, তাই একবার স্ক্রিনশট নিয়ে তুমি তোমার ভিতরে রেখে দেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো চলো একবার দেখে নিই। আচ্ছা, দেখে নেওয়ার আগে বলি, যারা ভাবছো যে এই ফর্মুলার মাধ্যমে তোমার একটু হলেও উপকার হচ্ছে, তুমি যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তুমি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তবে আমার একটা উৎসাহ বাড়বে, আর আমি এইভাবে ক্লাস নিতেই থাকবো। আর যখন প্রত্যেকটা ক্লাস আমি সিঙ্গেল হবে, আমি পুরো উদাহরণ সহকারে অনেক উদাহরণ নেব, অনেক এক্সাম্পল নেব আমি, আর আমি 4 ভাগে ভাগ করে যখন বোঝাবো তখন দেখবে আরও সহজ লাগছে। ইংরাজি কিন্তু মোটেই কঠিন না, ইংরাজি সহজ ভাষা, আমাদের বোঝার ভুলের কারণে আমাদের কঠিন লাগে। আর কিছু কিছু কথা আছে যার ইংরাজি কথা একটাই কিন্তু বাংলা কথা দুটো বাংলা কথা কিন্তু ইংরাজি কথা একটাই। কীভাবে হবে না আমি সব তোমাকে জানাবো। তুমি একটু সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে আমি পার্ট বাই পার্টে সব আনবো। তোমাকে আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার এই ভিডিওগুলো তুমি ফুল ওয়াচ করো, এক ধ্যানে, কেয়ারফুললি, এক ধ্যানে ফুল ওয়াচ করো, আমি গ্যারান্টি দিলাম যে টোটাল 52টা এপিসোড, 52 সপ্তাহে 52টা এপিসোড, আমি যদি পারি তার আগে আমি সপ্তাহে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার হাতে সময় কম বলে সপ্তাহে একটাই ভিডিও আমি দিই, কখনো কখনো 2টো দিই। তো 52 সপ্তাহে 1 বছর, 1 বছরের ভিতরে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমাকে ইংরাজি শেখাবো। আমি শেখাবো ইংরাজি, আমি বাচ্চাদের ইংরাজি শেখাই, এবং সেই ইংরাজি শেখাতে শেখাতে আমার এতটাই অভিজ্ঞতা হয়েছে যে তুমি কীভাবে শিখতে পারবে, তুমি কতটা সহজভাবে শিখতে পারবে গ্রামার ছাড়া, সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। তাই আমি তোমাকে সব ফর্মুলা একসঙ্গে দিচ্ছি। তবে এর যখন ডিটেলস করবো তখন তুমি বুঝতে পারো। তবে হ্যাঁ, মনে রাখো এটা আমার গ্যারেন্টি, 52টা এপিসোড, শুধুমাত্র 52টা এপিসোড তুমি দেখবে আর ইংরাজি তুমি শিখতে পারবে, শেখা তোমার হয়ে যাবে, লিখতে পারবে। তারপরে বলাটা তুমি প্র্যাকটিস করবে, তোমাদের নিজেদের বান্ধবদের ভিতরে একটু প্র্যাকটিস করবে, বাড়িতে বাচ্চাদের সঙ্গে প্র্যাকটিস করবে, বাড়িতে যদি স্বামী স্ত্রী তোমার দুজনে একসঙ্গে দেখো তো প্র্যাকটিস করবে, বা তোমার যদি বন্ধুদের সঙ্গে দেখো একটু প্র্যাকটিস করবে, দেখতে পারবে। একদম সহজ। তো চলো এবার চলে যাই পরেরটাই। পরেরটা কি 19 নাম্বারে। 19 নাম্বার দেখো, তে পারে কথাটা বললে তোমরা কিন্তু সবসময় ক্যান, তোমরা জানো যে ক্যান হবে, কিন্তু তোমরা ক্যানের যে ভার্সনটা তোমরা জেনে রেখেছো সেটা হচ্ছে না বলা ভার্সন। হ্যাঁ, মে আই কামিং স্যার তোমরা জেনে রেখেছো, ক্যান আমি আসতে পারি এরকম। তারপরে আই ক্যান ডু আমি করতে পারি, এরকম তোমরা জেনে রেখেছো। কিন্তু এইবার দেখো এই ক্যানের কিন্তু 2টো রূপ আছে। এই যে তে পারে, এর কিন্তু 2টো রূপ আছে। 2টো রূপ কি না, ফার্স্ট ফর্মুলা শোনো, সাবজেক্ট ক্যান তারপরে ভার্ব, সাবজেক্ট ক্যান তারপরে ভার্ব, অথবা কি না, সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু তারপরে মূল ভাব, সাবজেক্ট অ্যাম ইজ আর অ্যাবেল টু তারপরে মূল ভাব। আচ্ছা, কখন কোনটা ব্যবহার হবে না, তোমার যখন যেটা ইচ্ছা হবে, তোমার যেটা মনে থাকবে সেটা ব্যবহার করবে। তবে যারা লেখে যারা, তারা কিন্তু এই ক্যানটা বিশেষ করে না বলা ক্ষেত্রে ব্যবহার করে। আর সাবজেক্ট আমি যার অ্যাবেল টু, এটা কিন্তু যখন কোনো ডিটেলস যখন কোনো কিছু লেখে, তখন ধরো প্যারাগ্রাফ পেপার লিখলো, তখনই এই সাবজেক্ট আমি যার অ্যাবেল টুটা ব্যবহার করে। তো তুমি 2টো শিখে রাখবে। কেন দরকার আছে, কিন্তু ক্যানের এই হ্যাঁ বলা না বলা
আর জিজ্ঞাসা চিহ্ন যখন আমি জিজ্ঞাসার কথা বলবো তখন দুটো, এর খুব দরকার আছে কিন্তু। তাই তুমি একসঙ্গে দুটো শিখে রাখো। যদি আমি তোমাকে আলাদা আলাদা করে দিই তখন তুমি ভাববে যে ওরে বাবা এটা আলাদা, এটা আলাদা, তার আউ ফর্মুলা বেড়ে গেল আরও একটা, কিন্তু না, বাড়েনি, দুটোকে শিখবে। তাহলে তে পারে সাবজেক্ট ক্যান, তারপরে মূল ভাব, আর একটা সাবজেক্ট আমি যার অ্যাবেল টু ভাব, সাবজেক্ট আমি যার অ্যাবেল টু ভাব। একটা উদাহরণ, দুটো উদাহরণ নিই। রোহিত ক্যান প্লে টু ভায়োলিন, ভায়োলিন, রোহিত ভায়োলিন কি করে, প্লে করতে পারে, ভায়োলিনটাকে প্লে করতে পারে মানে কি বাজাতে পারে। আচ্ছা ভায়োলিন মানে হচ্ছে কি, ভায়োলিন হচ্ছে কি, একটা বাদ্যযন্ত্র, সে বাদ্যযন্ত্রটাকে বাজাতে পারে। আচ্ছা আর কি, মনোজ ইজ অ্যাবেল টু টিচ, টিচ পড়ানো, মনোজ পড়াতে পারে বা ভালো বলতে পারে, এরকম কিছু, পড়াতে পারো বলতে পারো, ভালো বলতে পারে, এরকম কিছু বলতে পারো, এরকম। তো এই যে কথা টিচ মানে যে পড়াতেই পারে এমন না, ভালো বলতে পারো হবে, এরকম। ইংরাজি হচ্ছে এইরকমই ধরনের জিনিস। এইগুলো আমরা বুঝতে পারি না বলে আমাদের ভুল হয়। তো এর ব্যাপারে ডিটেলস আমি তোমাদের পরবর্তী সময় আনবো, তখন আমি বলবো। তাহলে জেনে নিলে ক্যানের দুটো ফর্মুলা একসঙ্গে। আচ্ছা এবার ক্যান মানে হচ্ছে তে পারা, এবার তে পেরেছিল বা তে পেরেছিলাম, যদি বলি তে পেরেছিল বা তে পেরেছিলাম, এবার ছিল আর ছিলাম কেন বলছি, আমি তুমি সে বললে একটু আলাদা হয়ে যায়। আমি আমি পেরেছিলাম, সে পেরেছিল, এরকমই তো হয়। তাই তে পেরেছিল আর তে পেরেছিলাম, সাবজেক্ট কুড, তারপরে মূল ভাব, এখানে ক্যান আর এখানে পাস্ট বলছি, তাই ক্যানের পাস্ট হচ্ছে কুড, সাবজেক্ট কুড তারপরে ভাব। আরেকটা কি না, সাবজেক্ট ওয়াজ আর অ্যাবেল টু ভাব, সাবজেক্ট ওয়াজ আর অ্যাবেল টু ভাব, মূল ভাব। যখন আমি ভার্ব বলবো তখন জানবে মূল ভাব, আর যখন ভার্বের 2 নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম হবে তখন আমি তখন উল্লেখ করব। উদাহরণ নিই, এক্সাম্পল নিই। ইউ কুড স্পিক ওয়েল, এটা সে ভালো বলতে পারে, এটা বলতে পেরেছিল, স্পিক ওয়েল ভালো বলতে পেরেছিল। হি ওয়াজ অ্যাবেল টু ফরগেট, সে ভুলতে পেরেছিল। মনের দুঃখ যখন থাকে তখন সেই দুঃখটা তো ভুলতে হয়, কখনো কখনো বিপদের ঘটনা মনে পড়ে সেটাকে ভুলতে হয়, কখনো কখনো মনে দুঃখ থাকে সেটাকে ভুলতে হয়, তাই সে ভুলতে পেরেছিল, এরকম। তো এখানে ওয়াজ অ্যাবেল টু ফরগেট না বলে তুমি যদি কুড বলতে পারো, কুড তারপর ফরগেটও তুমি বলতে পারো, এরকম। তো দুটো ফর্মুলা, তোমার যেটা ভালো লাগবে, যেটা তুমি সেই মুহূর্তে মনে রাখতে পারবে সেটাই বলবে, কোনো অসুবিধা নেই, দুটো ফর্মুলা। তাহলে তে পারে, তে পেরেছিল, এবার তে পারবে, ফিউচারে তে পারবে। ফর্মুলাটা কি, সাবজেক্ট ক্যান তারপরে মূল ভাব, দেখো সাবজেক্ট ক্যান মূল ভাব, ওদিকে দেখো তুমি প্রথমে শিখে এসেছো কি, সাবজেক্ট ক্যান মূল ভাব, তে পারে, তা তে পারে আর তে পারবে একই ফর্মুলা, তে পারে আর তে পারবে একই ফর্মুলা। কিন্তু এখানে একটু বলো দেখি, কখনো কখনো সময় উল্লেখ করতে হয়, কখনো সময় উল্লেখ না করলেও কথার ভিতরে বোঝা যায়। আর একটা ফর্মুলা কি না, সাবজেক্ট উইল বি অ্যাবেল টু ভাব, সাবজেক্ট উইল বি অ্যাবেল টু ভাব। এই যে উইল বি, এটা আমি বলেছি না যে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে লেখকরা উইল বি ব্যবহার করে, এই উইল বি থেকে আমরা বুঝতে পারি যে এটা ফিউচারের কথা, ঠিক আছে। তা এই যে দুটো ফর্মুলা তুমি জেনে নেবে, সাবজেক্ট উইল বি অ্যাবেল টু ভাব। আচ্ছা এবার দেখো, এই তে পারবে এই ঘরের কথা অনেক সময় হয় কি, সাবজেক্ট উইল তারপরে মূল ভাবের ক্ষেত্রেও বলা হয়, সাবজেক্ট মূল মানে সাবজেক্ট উইল তারপরে মূল ভাব, এটা বলেও আমরা বলতে পারি, কোনো অসুবিধা হয় না। তখন উইল বি বলতে হবে, যখন সময়ের সঙ্গে সম্পর্ক থাকে, একটু লং টাইম হয়ে যাবে, তখন উইল বি বললে খুব ভালো হয়। উইল বি তারপরে অ্যাবেল টু তারপরে ভাব, আর নইলে সাবজেক্ট ক্যান ভাব, তুমি যেটা খুশি সেটা বলতে পারো। একটা উদাহরণ নিই, আই ক্যান ডু দি ওয়ার্ক, আই ক্যান ডু দি ওয়ার্ক, ইউ উইল বি অ্যাবেল টু ওয়ার্ক, দুটোই ওরকম। যদি আমি বলি যে আমি কাজটি এখনই করতে পারবো এরকম বুঝি, বা পরে আমি করতে পারবো, কোনো কাজ পরের কথা বলা আছে, এটা কি আমরা যেমনভাবে বলি সেই বলার ছন্দ হিসাবে বোঝা যাবে, কিন্তু দুটো ফর্মুলা এক, প্রেজেন্টের ঘরে ফর্মুলা, ফিউচারের ফর্মুলা একই ফর্মুলা। কিন্তু ক্যানের ক্ষেত্রে কিন্তু যদি এই অ্যাবেল টু ব্যবহার করা হয়, তখন ওখানে উইল, সাবজেক্ট উইল বি তারপরে অ্যাবেল টু তারপরে ভাব। যাক এই অবধি তোমরা জেনে নিলে, 21 নাম্বার অবধি তুমি জেনে নিলে, 21 নাম্বার অবধি তুমি জানলে। এবার চলে আসি 22 নাম্বারে।
আচ্ছা, নাম্বারগুলো তোমাদের আমি কেন বলছি না, এই যে এই নাম্বার হিসাবেই কিন্তু আমি পরবর্তী সময় এর ডিটেলস আনবো, 4টে ভাগ নিয়ে ডিটেলস আসবো, তাই নাম্বারগুলো আমি একটু বেশি ফলো করছি। দেখো, যদি বলি তে পারছি, তে পারছে আর তে পারছো, তাহলে কি হবে? সাবজেক্ট অ্যামিজার থাকছে, তারপরে বিং জোড়াও বিং জুড়ে যাবে, তারপরে অ্যাবেল টু ভাব। দেখো ঠিক উপরেরটা কি, তে পারের ক্ষেত্রে কি, তে পারে সাবজেক্ট অ্যামিজার অ্যাবেল টু ভাব, আর এখানে সাবজেক্ট অ্যামিজার বিং অ্যাবেল টু ভাব, খালি বিং জুড়ে গেল। তখন কি হবে না, তে পারছি, এখানে তে পারে, এখানে তে পারছি, তে পারছে, তে পারছো, তা তে পারে আর তে পারছি কি জুড়লো না, বিং জুড়ে গেল, বিং। আচ্ছা, এইবার ধরো আমি বিং জুড়ছি মানে কি বলতো, কি যখন কোনো কথা কন্টিনিউয়াসের সঙ্গে সম্পর্ক, মানে সেই কথাটা, সেই কাজটা বা সেই কথাটার যে যে কাজটা আমি বলছি সেটা যদি রানিং থাকে, চলতে থাকে, একটু একটু সময় নিয়ে চলতে থাকে, তখনই এই বিং জুড়ে দেবে তুমি, বিং। বিং যখনই হবে আইএনজি, আইএনজি মানেই হচ্ছে তোমার রানিং। তাহলে বুঝে গেলে, তে পারছি হালকা একটু পার্থক্য, বিং জুড়ে দেবে। উদাহরণ নিই, ইউ আর বিং অ্যাবল টু সি, সে দেখিতে পারছে বা দেখতে পারছে। চলে আসি 23 নম্বরে, তে পেরেছিলাম। দেখো, তে পেরেছিলাম একই জিনিস, ওয়াজ আর বিং অ্যাবল টু ভাব। এখানে দেখো, এবার এর আগে তো ক্যানের সঙ্গে সম্পর্ক বললাম, এবার কিন্তু ক্যানের সঙ্গে বলছে না। এই যে ওয়াজ আর অ্যাবল টু ভাব এর আগে বলেছিলাম, এবার বলছি ওয়াজ আর বিং অ্যাবল টু ভাব। এখানে বিংটা কিন্তু ছোট করে উপরে লেখা আছে, কিন্তু বিং উপরে ছোট করে লেখা আছে, ভালো করে ফলো করো কিন্তু তোমরা। আমি যখন এডিট করব তখন জুম করে আমি দিয়ে দেবো, তোমাদের দেখে নেবে। বিং অ্যাবল টু ভার্ব। উদাহরণ নিই, ইউ আর বিং অ্যাবল টু সি, ইউ আর বিং অ্যাবল টু সি, সে দেখতে পেরেছিল। তে তে থাকবে, আর এরকম পেরেছিল, পেরেছিলে এরকম থাকবে। আর এর অতীত হয় না, যার এই অতীত বলছি, ফিউচার, ভবিষ্যৎ হয় না, যেগুলোর ভবিষ্যৎ হয় না সেগুলো কিন্তু আমি ভবিষ্যৎ ফাঁকা রেখেছি। চলে আসি এবার 24 নম্বরে। 24 নম্বরে ফর্মুলা। আচ্ছা, এর আগে আর একটা জিনিস দেখে নাও, তে পারছি আর একটা ফর্মুলা আছে। আর একটা ফর্মুলা কি না, সাবজেক্ট হ্যাভ বিন অ্যাবল টু ভার্ব। আচ্ছা, এই যে তে পারছি দুটো ফর্মুলা আছে, তার মধ্যে নিচের ফর্মুলাটা বেশি ব্যবহার হয়, সাবজেক্ট হ্যাভ বিন অ্যাবল টু ভার্ব, এইটাই বেশি ব্যবহার হয় এই প্রেজেন্টের ঘরের ক্ষেত্রে, আর অন্যান্য ঘরের ক্ষেত্রে নেই। তাই অন্যান্য ঘরের ক্ষেত্রে আর তোমাকে আমি বললাম না। এবার চলে আসি 24 নাম্বার। এটা দেখো, তে পারতাম, তে পারতে আর তে পারতো, তে পারতাম। দেখো সব কিন্তু তে, একটা কি না, একটা তে পারে, তে হবে, তে পারে, তে পারছি, আর এবার বলছি তে পারতাম, তে পারতে, তে পারতো। সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম, সাবজেক্ট কুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম। আচ্ছা, এবার দেখো, এর কোনো পাস্ট হয় না, ফিউচারও হয় না। এর এক্সাম্পলটা এখানে আমি দিইনি যদিও, তো এর এক্সাম্পল তোমার আমি পরবর্তী সময় যখন ডিটেলস আলোচনা করবো তখন করবো। তুমি তো ফর্মুলা শিখছো এখন। এবার দেখো, তে পারতাম হয়ে গেল। এবার কিন্তু একটু এবার আলাদাতে আসলাম। তাহলে এতক্ষণ কিন্তু সবই তে থাকলো, 1 2 3 4টেতে কিন্তু তে থাকলো, সামান্য সামান্য পার্থক্য। তাই এই তের কথা যখন থাকবে, সামান্য সামান্য পার্থক্য, তুমি খুব কেয়ারফুললি এগুলোকে মনোযোগ সহকারে কিন্তু শুনবে এবং বুঝবে। এবার কি না, তে তো আর তাম থাকবে, তে তো আর তাম থাকবে। 25 নাম্বার কি করব, তে তো তাম থাকলে ফর্মুলা কি না, সাবজেক্ট উড তারপরে হ্যাভ, সাবজেক্ট উড তারপরে হ্যাভ, অথবা সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব, সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব। উদাহরণ নিই, ইফ হি উড সি, যদি সে দেখতো, যদি সে দেখতো। আর একটা কি না, ইফ হি ইউজ টু সি, একই দেখো, একই কথা, যদি সে দেখতো, তে তো তাম। তা তে তো তামের ফর্মুলাটা কি না, সাবজেক্ট উড তারপরে ভাব, আর সাবজেক্ট ইউজ টু তারপরে ভাব। এর পাস্ট আর ফিউচার হয় না, তে তো তাম হয়ে গেল। এবার কি হতো, যদি আমি কথার ভিতরে বলি হতো, তখন কি 26 নম্বরে দেখো ফর্মুলাটা কি, সাবজেক্ট উড হ্যাভ বিন, তারপরে সাবজেক্ট উড
হ্যাভ বিন, তারপরে হচ্ছে অবজেক্ট। এর কিন্তু ভার্ব নেই। হতো যখনই হবে তখন সেখানে কিন্তু ভার্ব থাকে না। আমাকে করতে হতো, আমাকে যেতে হতো, এরকম। তো তখনই ভাব থাকে না, তখনই কি হয় না, সাবজেক্ট উড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট। আর যখনই ভাব থাকবে তখন তে হয় এর দিকে চলে যাবে, আমাকে কাজটি করতে হয় এরকম চলে যাবে। কিন্তু তে হতো তখনই কিন্তু মূল ভাব থাকে না, অবজেক্ট থাকে। এর পাস্ট আর ফিউচার হয় না। এইবার দেখো, এইবার একটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করি, খুব বেশি সংখ্যা ইউজ করি। কেমন না, উচিত। উচিতের এবার দেখো দুরকম কথা আছে উচিতের। দুরকম কি না, একটা হচ্ছে শুধুমাত্র উচিত, আমার করা উচিত, তোমার যাওয়া উচিত, তার দেখা উচিত, এরকম শুধুমাত্র উচিত। তখনই সাবজেক্ট উড তারপরে ভার্ব, সাবজেক্ট উড তারপরে ভার্ব। ইউ শুড ইট নাও, সাবজেক্ট শুড তারপর ভার্ব, ইউ শুড ইট নাও, তার খাওয়া উচিত। আচ্ছা এইবার যদি বলি থাকা উচিত, থাকা উচিত, যখনই আমি থাকা উচিত বলবো তখনই জানবে এটার একটু সময় লাগবে। ধরো আমাকে বসে থেকে কাজটি করে নেওয়া উচিত, এই থাকার কথা উল্লেখ করেছি। আমাকে ওখানে দুদিন থাকা উচিত, তা দুদিন থাকার কথা বলছি, সময়ের কথা বলছি, মানে একটু বেশি সময়ের কথা বলছি। তাই যখনই থাকা উচিত বলবো তখনই সাবজেক্ট, এইবার এই যে শুড, এই শুডের সঙ্গে বি যোগ হয়ে যাবে, শুড বি, আর ভার্বের সঙ্গে আইএনজি। তুমি যখনই দেখবে আমি বলেছি একটু কন্টিনিউয়াসের ব্যাপার আসবে, যখন রানিং থাকবে, সময় থাকবে রানিং, তখনই আইএনজি যোগ হয়। তাহলে সাবজেক্ট শুড বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে যদি এটি থাকা উচিত কথা বলা হয়। আই শুড বি সিটিং হেয়ার, আমাকে সেখানে বসে থাকা উচিত। এইবার যদি বলি উচিত ছিল, উচিত ছিল কিন্তু একটাই ফর্মুলা, সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। এইখানে শুড তারপরে ভার্ব, এখানে শুড হ্যাভ তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। আই শুড হ্যাভ রিড দি বুক, আই শুড হ্যাভ রিড দি বুক, আমার এই বুকটি পড়া উচিত ছিল। তাহলে ছিলটা কিন্তু বেশি ঝামেলা না, এই যেটা উচিত তার সঙ্গে কী হবে, হ্যাভ যোগ হবে, আর ভার্বের 3 নম্বর ফর্ম যোগ হবে, এটুকু জেনে নেবে। এইবার চলি 29 নম্বরে। যখন বলবো করা দরকার, করা দরকার কী হবে, সাবজেক্ট নিড টু তারপরে মূল ভাব, সাবজেক্ট নিড টু তারপরে মূল ভাব। এর আমি উদাহরণটা নিলাম না, তুমি ফর্মুলা দেখে নেবে, পরে যখন ডিটেলস আমি বলবো তখন আমি ফর্মুলায় আসবো। তারপরে দেখো দরকার ছিল, নিড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে কি সাবজেক্ট নিড ভার্ব মূল ভাব, আর সাবজেক্ট নিড হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, এরকম। আর এর ফিউচার হয় না, শুধু প্রেজেন্ট আর পাস্ট হয়। এইবার দেখো 31 নম্বর চলে আসি। অবশ্যই, তারপরে তেচি তেচো তেচে থাকে, আগে অবশ্যই, তারপরে তেচি তেচো তেচে থাকে, তখন কি হবে, সাবজেক্ট মাস্ট বি, আর ভার্বের সঙ্গে আইএনজি। এই যে তেচি তেচো তেচে থাকলে তো আইএনজির ঘর, তেচি তেচো তেচে কন্টিনিউয়াস, তখন সাবজেক্ট মাস্ট বি, ভার্বের সঙ্গে আইএনজি। এরই যদি আমি অতীতের বলি, অতীতের কি ছিল না, এখানে হচ্ছে অবশ্যই তেচি তেচো তেচে, আর এরই অতীত কি বলতো কি না, কথা ছিল, কথা ছিল। যদি এরকম কোনো কথা হয়, সাবজেক্ট ওয়াজার টু হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট ওয়াজার টু ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা আর একটা বলছি 33 নম্বর এবং শেষ নাম্বার, অবশ্যই আছি আছো আছে যদি থাকে, সাবজেক্ট মাস্ট হ্যাভ ভার্বের 3 নম্বর ফর্ম। তো তোমাদের সব ফর্মুলাগুলো মোটামুটি আমি তোমাদের জানালাম, কিন্তু তুমি যখন ফর্মুলাগুলো পড়বে তখন কিন্তু অবশ্যই এই একসঙ্গে এত ফর্মুলা তুমি পড়বে না, তুমি ভেবে নেবে একসঙ্গে, তুমি খাতায় আগে লিখে নেবে। এবার আমি ফর্মুলা দিলাম কতগুলো না, 32টা ফর্মুলা দিয়েছি, এটাকে তুমি 3 ভাগে ভাগ করবে, তাহলে 11টা করে পড়বে। 11টা ফর্মুলা একদিনে পড়বে, বা যতক্ষণ 11টা ফর্মুলা তোমার ভালো করে ব্রেনে মাথা ভিতর না ঢুকে যাবে ততক্ষণ তুমি পরের লাইনে যাবে না। কেননা যদি তুমি একসঙ্গে সবগুলো করো তাহলে কিন্তু হজবরল অবস্থা হয়ে যাবে, তখন আবার ইংরেজি শেখা আমাদের কাছে কঠিন মনে হবে। তবে একটা কথা আমি বলি, এর পরেও আরও কিছু ফর্মুলা আছে। যেহেতু আমরা বিগিনার, আর আমরা ক্লাস 3 থেকে মানে 10 ক্লাস অবধি, এর ভিতরে যেসব ইংরেজিগুলো আমাদের শেখা দরকার, যেভাবে আমরা ইংরেজি শেখা দরকার সেই লেভেলের ইংরেজি শিখছি।
আমরা কিন্তু ন্যাশনাল লেভেলের ইংরাজি শিখছি না। তাই যারা এই লেভেলের ইংরেজি শেখো তারাই কিন্তু এই ফর্মুলাগুলো জেনে নেবে। আর এরপরে যে বাকি ফর্মুলা যেগুলো আছে সেগুলো অল্প কিছু ফর্মুলা আছে, সেগুলো আমি সময়ে দেব। তো তোমরা অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার চ্যানেলটাকে একটু যদি পারো তোমার নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করবে। কেন বলছি না, বন্ধুদের কাছে তুমি যদি শেয়ার করো তবেই তার সঙ্গে তুমি পরবর্তী সময়ে এই ইংরাজিতে তুমি কথা বলতে পারবে। ইংরাজি তো আমি প্রথমত শিখছি, তারপর লিখবো, তারপর তো আমি বলবো। তো বলার সময় কিন্তু তোমার দরকার পড়বে। তাই যদি সেও না জানে তা সে তোমাকে বলবে কী করে? তাই অবশ্যই তুমি শেয়ার করবে। যারা ফেসবুকে দেখছো তোমরা ফেসবুকে তোমাদের অ্যাকাউন্টে শেয়ার করো, আর হোয়াটসঅ্যাপে তুমি শেয়ার করো, আর অবশ্যই যেন লাইক আর সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। তবে একটু মনে রাখবে, এটা আমার গ্যারেন্টি, 52টা এপিসোড কন্টিনিউ তুমি যখন দেখবে তুমি ইংরাজি একদম শিখে যাবে এবং লিখতে পারবে। আর বলাটা তুমি যদি শেয়ার করে বন্ধুদের সঙ্গে না বলা শুরু করো তাহলে বলাটা তোমার কাছে, আমি বলাটা গ্যারান্টি নিতে পারবো না, তবে তোমার শেখা এবং লেখার গ্যারান্টি আমার থাকবে। তোমরা দেখতে থাকো, ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি এর পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি আনছি।